এটা হচ্ছে কাচ্চি পাকানোর পার্ট 2। এটা রাইস পাকাচ্ছি আমরা, 80% পাকিয়ে নেব। এটা হচ্ছে দুধ আর ঘি, এটা কাচ্চির মধ্যে দিব আমরা পরে। মোটামুটি রাইস হওয়ার দিকে, বাসমতি চাউলের রাইস। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা হচ্ছে তার অবস্থা। আমরা একবারে দমে দিয়ে কাচ্চিটা রান্না করব। এটা হচ্ছে খাসির মাংসর কাচ্চি। এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, বেরেস্তা, কিশমিশ, আলু বোখরা। আমার এই চাউল কাচ্চির হয়ে গেছে, আমরা এখন নামাবো। 80% হয়ে গেছে, আমরা অলরেডি চাউলটা নামিয়ে ফেললাম। এ হচ্ছে কাচ্চির চাউল। বেশি ধরে এই হচ্ছে কাচ্চির চাউল। আমরা এখন এটাকে মাংসের মধ্যে ঢেলে দেব। এই তো এখন চাউলটা ঢেলে দেবো আমরা মাংসের মধ্যে। এখানে একটু জাফরান দিয়ে দেবো, এখন জাফরানের পানি দিচ্ছি। বাদাম, এটা হচ্ছে আলু বোখরা, কিশমিশ, বাদাম, দুধ, পেঁয়াজের বেরেস্তা দিয়ে বানানো একটা মশলাই বলা চলে, সেটাও দিয়ে দিলাম আমরা। এখন আবার রাইসটা ঢেলে দেবো উপর দিয়ে। আবারও জাফরানের পানি দিয়ে দিচ্ছি আমরা। আবারও উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। এখানে 8 কেজি মাংস, 4 কেজি রাইস আছে। আমাদের সব মশলা দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। এখন আমরা দিয়ে দেব ঘি আর দুধের মিশ্রণের একটা পানি তৈরি করা হয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ঘিও উপর দিয়ে দিচ্ছি। আমরা একটু কয়লা দিয়ে দিচ্ছি স্মোকি ফ্লেভারের কারণে। তারপরে ঢেকে দিচ্ছি আমরা। কাচ্চিটাকে চুলায় বসিয়ে দিলাম 1.5 ঘন্টার জন্য। এটা হচ্ছে আমাদের আর একটা বাবুর্চি। কাচ্চি বসিয়ে দিলাম, এটার পার্ট হচ্ছে 2। আমরা 3 পার্টে আপনাদের পুরোপুরি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ।